টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এটাই, ক্ষণে ক্ষণে বদল করে রং। যে প্রভাব নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল পাকিস্তান, তৃতীয় দিন শেষে সেখানে আর স্বস্তির উপলক্ষ নেই তাদের। অবশ্য অস্বস্তিও নেই খুব একটা, কারণ 220 ওভার শেষে ম্যাচটা এখন হয়ে আছে এনিবডিজ গেম। ঢাকা টেস্টের প্রথম দিন যেভাবে ব্যাট করেছে বাংলাদেশ, চতুর্থ দিনে আর সেই সুবিধা পাবে না লাল সবুজ। এরই মধ্যে চরিত্র বদল করার ইঙ্গিত দিয়েছে মিরপুরের উইকেট। পাকিস্তানকে চ্যালেঞ্জে ফেলতে হলে যে দ্বিতীয় ইনিংসে ভালো একটা সংগ্রহ দাঁড় করাতে হবে, সরাসরি তাই বললেন বাংলাদেশের তৃতীয় দিনের নায়ক। 50-50 সিচুয়েশনে আছে, কারণ আমরা অনেক বেশি লিড পাইনি এবং আমরা অবশ্যই রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করতে হবে, কারণ ইউ নেভার নো মিরপুরে আপনি কত রান সেভ এটা আপনি বলতে পারবেন না। 290 বা 300 রান একটা ভালো স্কোর হতে পারে এই উইকেটে, কারণ 4-5 নাম্বার দিনে অনেক ডিফিকাল্ট হবে, বাট প্রত্যেকটা ব্যাটসম্যানের এই রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে। প্রথমে ব্যাট করায় এই টেস্টে একটা সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ, কারণ টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে ব্যাট করা সবসময় চ্যালেঞ্জিং। এই সুবিধা নিয়ে প্রতিপক্ষদের আরও চেপে ধরতে গুরু দায়িত্বটা পালন করতে হবে ব্যাটারদের। নাহিদ তাসকিনরা যাতে লড়াই করার মতো ন্যূনতম একটা সংগ্রহ পান, এটাই আপাতত মূল লক্ষ্য। মিনিমাম যেন একটা রান করতে পারি, যেটা আমরা বোলাররা ডিপেন্ড করতে পারি। 4 নাম্বার 5 নাম্বার দিনে তো একটু ডিফিকাল্ট হবেই, কারণ একটা উইকেটে কন্টিনিউ খেলা হচ্ছে, 2 ইনিংস হয়েছে। সো অটুক রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। এবং আমার কাছে মনে হয় যে 5 নাম্বার দিনে যারা ব্যাটিং করবে ওরাই ব্যাটিং করবে, সো আমরা অবশ্যই অ্যাডভান্টেজটা পাবো। প্রথম ইনিংসে ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন বাংলাদেশের ওপেনাররা, লোয়ার মিডল অর্ডার আর টেলেন্ডাররাও তাই। ঢাকা টেস্টে ইতিবাচক ফল পেতে দ্বিতীয় ইনিংসে গুরুদায়িত্ব পালনের বিকল্প নেই তাদের। এস এম ইকবাল, সময় সংবাদ।